জগন্নাথ ধাম, সমুদ্রের বুকে এক নতুন স্বপ্নের ঠিকানা, দীঘার নতুন জগন্নাথ মন্দির। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আজ আপনাদেরকে দেখাবো নতুন মন্দিরের সৌন্দর্য ও প্রস্তুতি পর্ব। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ও আপনাদের পরিজনদের সাথে শেয়ার করবেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমি এখন আছি আমাদের সবার প্রিয় দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। আজকে 28শে এপ্রিল 2025, 30শে এপ্রিল 2025-এ জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তার প্রিপারেশন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে 28 তারিখে উদ্বোধনের জন্য এই মুহূর্তে প্রিপারেশন কতদূর সেই ডিটেলস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন গেট, এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন গেট, যার নাম হচ্ছে সিংহদুয়ার। আর এইখান থেকে কিন্তু পুরো রাস্তা দেখুন কত সুন্দর সাজিয়ে দিয়েছে। দেখুন রাস্তা পুরো প্যান্ডেল করেছে, চারিদিকে লাইট সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই দিকেও দেখুন রাস্তাটা, যেটা মেন রাস্তা, এই দিকটা হচ্ছে ওল্ড দীঘা আর ওই দিকটা ছিল হচ্ছে নিউ দীঘা। এই ওল্ড দীঘা থেকে নিউ দীঘার মাঝখানে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। এই সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে রাস্তাটাকে। আর এখানে এই মুহূর্তে কিন্তু ট্রাফিক অ্যালাউড না, শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিসের গাড়ি ছাড়া এখানে কিন্তু কোনো গাড়ি অ্যালাউড না। লোকাল কিছু বাইক সেগুলোকে অ্যালাউ করছে। আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে সমস্ত ডিটেলস দেবো জগন্নাথ মন্দিরের প্রিপারেশন নিয়ে। মন্দিরে কি আছে, মন্দিরের ভিতরে তো ঢুকতে দেবে না হয়তো, কিন্তু আমরা 30 তারিখেও ইনাগুরেশনের ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। তো তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে 30 তারিখের ভিডিওটা একদম আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এই যে পিছনে, আমার পিছনে যে সিংহদুয়ারটা দেখছেন, এই সিংহদুয়ারে দেখুন 3টে গেট আছে টোটাল। এই 3টে মিলে কিন্তু সিংহদুয়ার। এইদিকে দেখুন ডান দিকে একটা ছোটো গেট আছে, বাদিকে একটা ছোটো গেট আছে, আর মাঝখানে হচ্ছে সবচেয়ে বড় গেট। আর এর ভিতরে কিন্তু আরও 3টে গেট আছে। আর এই দিকে দেখুন, এই দিকে রাস্তার উপরে দেখতে পাচ্ছেন একটা গেট, সুন্দর করে আপনাকে দেখাচ্ছি আলাদাভাবে। দেখুন এই গেটটার নাম হচ্ছে চৈতন্য গেট। এই গেটটা তৈরি করার জন্য কিন্তু এই রাস্তাটাকে লাস্ট 2 মাস ধরে বন্ধ রেখেছিল। মানে দীঘা নর্মাল যে যাতায়াত, সেটা কিন্তু একটু বিঘ্ন হয়েছিল বটে, কিন্তু এই এত সুন্দর একটা গেট যে তৈরি হয়েছে, এটা কিন্তু অন্যরকম দেখতে লাগছে। পুরো মন্দিরের যে চত্বরটা, তার শোভা আলাদা বাড়িয়ে দিয়েছে। তো আপনারা যখন প্রাইভেট গাড়ি বা বাসে করে আসবেন, তখন কিন্তু আপনাদেরকে এই রাস্তা দিয়ে, এই চৈতন্য গেটের তলা দিয়েই আসতে হবে। ওই দিকটা হচ্ছে ওল্ড দীঘা। যখন আপনারা নিউ দীঘার দিকে আসবেন বা আপনারা নিউ দীঘা থেকে যখন ওল্ড দীঘা ঘুরতে যাবেন, এই চৈতন্য গেট হয়ে এই মন্দির দর্শন করে আপনারা যেতে পারবেন। এই হচ্ছে নিউ দীঘা রেলওয়ে স্টেশন। এখান থেকে বেরোলে একটা রাস্তা চলে যাচ্ছে এই দিকে, 100 মিটার পথ গেলেই হচ্ছে মন্দির, আর তারপরে পড়ছে হচ্ছে ওল্ড দীঘা। আর আমরা যদি এই রেল স্টেশন থেকে বেরোই, তাহলে এই ডান দিকে থাকছে হচ্ছে নিউ দীঘার রাস্তা। এখানে বাস লাগানোর কাজ চলছে। এই সামনেটাই কিন্তু মন্দিরটা। আমার পিছনে মন্দিরটা রাস্তার ওপারে, আর আমরা চলে এসেছি রাস্তার এপারে। আর দেখুন রাস্তার এপারটা কত সুন্দর একটা পার্ক সাজিয়ে দিয়েছে পুরো। এই জায়গাগুলো কিছুই ছিল না, মানে এইগুলো আমরা যখন দীঘাতে আগে এসেছি, এই সব জায়গাগুলো কিছুই ছিল না। এখন এই জায়গাটা সুন্দর একটা পার্ক সাজিয়ে দিয়েছে। দেখুন পুরো লাইটিং, আর এখানে দেখুন জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। এদিকটা পুরো লাইটিং, লাইট অলরেডি কিন্তু জ্বলে গেছে। আর এখানে কিন্তু ঝর্ণা রয়েছে প্রচুর। দেখুন ওই দিকে ঝর্ণাগুলো সাজানো রয়েছে। এগুলো রাতের বেলা যখন লাইট পড়বে, এই ঝর্ণাগুলো কিন্তু আরও সুন্দর লাগবে। আর প্রচুর বসার জায়গা দিয়েছে। দেখুন পিঙ্ক কালারের সিট, বসার জায়গা। আপনারা এখানে বসে শান্তিতে মন্দিরটাকে দেখতে পারবেন। জিনিসটাকে বানিয়েছে অসাধারণ সুন্দরভাবে, জায়গাটাকে সাজিয়ে তুলেছে। এই যে পার্কটা, এই পার্কের ওই দিকে আমরা যাব। এইদিকে একটা নতুন বিচ তৈরি করা হয়েছে। এমনিতে দীঘাতে কিন্তু আমাদের নিউ দীঘা বিচ আর ওল্ড দীঘা বিচ আছে, তার সাথে তালসারিও রয়েছে, আরও অনেক বিচ রয়েছে। কিন্তু জগন্নাথ বিচ বলে একটা বিচ নতুন তৈরি করা হয়েছে, যেটা রাস্তাটা ওই দিকে আমরা যাব। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি সিংহদুয়ার থেকে। এই দেখুন সামনে দেখা যাচ্ছে সিংহদুয়ার। ওখান থেকে কিছুটা আগে চলে এসেছি, ওল্ড দীঘার দিকে হেঁটে যাচ্ছিলাম। আর দেখুন এই জায়গাটা থেকে কিন্তু কত সুন্দর একটা জগন্নাথ মন্দিরের ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে জুম করে। আর পুরো দেখুন মেন চূড়া, তারপরে যে গেটগুলো, সেই গেটগুলোও দেখা যাচ্ছে। আর ওই দিকটাতে যদি একটু খেয়াল করেন, আমি জুম করে দেখাচ্ছি, ওই দিকটাতে জগন্নাথ দেবের রথ, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3টে রথ ওখানে দেখা যাচ্ছে 3 রঙের। আর তার সাথে দেখুন এখানে দেখুন কত সুন্দর ডিজাইন করে লেখা জগন্নাথ ধাম।
যেটা আগে ওড়িশাতেই ছিল একমাত্র, এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীঘাতে জগন্নাথ মন্দির। 2018 সালে প্রথম প্রপোজ করা হয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সায় দিয়েছিল, এবং 2019 সালে এই প্ল্যান পাস করা হয়েছিল। তারপরে আজকে 2025 সাল, ফাইনালি জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে 30শে এপ্রিল। আর এই যে মন্দিরটা দেখছেন আমার পিছনে, যে মন্দিরের রংটা দেখুন একটু পিঙ্ক কালারের স্যান্ডস্টোন, যেটা কিনা শুধুমাত্র রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে। প্রায় অল ওভার ইন্ডিয়া থেকে 800 থেকে 1000 শ্রমিক এই স্যান্ডস্টোন দিয়ে মন্দির বানাতে সাহায্য করেছে, এবং এই শ্রমিক কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে, বিশেষ করে রাজস্থান থেকে, কারণ এই যে কারিগর, এই যে জিনিসটা, এই যে স্যান্ডস্টোন, এটা কিন্তু রাজস্থান থেকে আনা হয়েছে। আর দেখুন এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দিয়ে পুরো চারিদিকে একদম সুন্দর ভিউ, মানে মন্দিরের বিভিন্ন ভিউ এখানে একটা। আর এখানে দেখুন একটা সুন্দর ড্রোন ভিউ রয়েছে। দেখুন এখানে মন্দিরটা পুরো দেখা যাচ্ছে, 4টে গেটের মন্দির, আর তার সাথে দেখুন সি বিচের একটা আলাদা ভিউ। এত সুন্দর লাগছে জায়গাটা, আমার পিছনে মন্দির। আর এখন কিন্তু লাইট ফাইট পুরো সাজিয়ে দিয়েছে, সুন্দর লাইট জ্বলছে, আর ফোয়ারাও চালু হয়ে গেছে। দেখুন আমরা আপনার সাথে কথা বলতে বলতে ফোয়ারাও চালু হয়ে গেছে। বিকেল 4:30 বাজে। চলুন আরও ডিটেলসে কথা বলছি। এই যে চৈতন্য গেটের পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে জগন্নাথ ঘাটের দিকে। যে বিচের কথা আপনাদেরকে বলছিলাম ওটা বিচ, কিন্তু অ্যাকচুয়ালি নাম দিয়েছে হচ্ছে জগন্নাথ ঘাট। তো আমরা যাচ্ছি জগন্নাথ ঘাটের এদিকে। যদি আপনি ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে যান তাহলে চৈতন্য গেটের বাদিকে পড়বে, চৈতন্য গেটে ঢোকার আগে। আর দেখুন এই রাস্তায় যাওয়ার পথে আপনারা পানীয় জলের অপশান পেয়ে যাবেন, আর এইদিকে দেখুন শৌচালয়ের অপশান পেয়ে যাবেন। আর ওই দিকে যে পার্কটা রয়েছে, পার্কের ওখানেও কিন্তু পানীয় জলের অপশান পেয়ে যাবেন। তো আপনারা যারা মন্দির দর্শন করতে আসবেন এই উদ্বোধনের সময়, আপনাদের কিন্তু পানীয় জলের কোনো রকম সমস্যা হবে না, কারণ এখানে বিভিন্ন জায়গায় পানীয় জলের পোস্ট রয়েছে, যেখান থেকে সরকারের তরফ থেকে পানীয় জল সরবরাহ করা হবে, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। তো এইরকম প্লাস্টিকে করে আপনাকে পানীয় জল সরবরাহ করবে। এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, এবং গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এটা খুবই সুন্দর একটা আয়োজন। আপনার গরমে যাতে কষ্ট না হয়, যারা এই তীর্থযাত্রী যারা এখানে দেখতে আসবেন, মন্দির দর্শন করতে আসবেন, তারা কিন্তু এই জল ফ্রি অফ কস্টে পাবেন। এই গরমের থেকে বাঁচার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একটা সুন্দর উদ্যোগ। আর হ্যাঁ, জল খাওয়া শেষ করে কিন্তু এটাকে যেখানে সেখানে ফেলবেন না, প্রপার ডাস্টবিন ইউজ করে, যেহেতু প্লাস্টিক, প্রপার ডাস্টবিন ইউজ করবেন জিনিসটাকে প্রপারলি জায়গায় ফেলার জন্য। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটাই হচ্ছে জগন্নাথ ঘাট। আর এখনই কিন্তু আমি রাস্তায় সুন্দর হাওয়া পাচ্ছি, মানে আপনারা আমার চুল দেখে বুঝতে পারছেন যে কত জোরে হাওয়া বইছে। দেখুন ঝাউ বাগানের মধ্যে দিয়ে পুরো যাচ্ছি একদম, আর অসাধারণ সুন্দর হাওয়া দিচ্ছে। দেখুন সামনে কিন্তু পুরো দীঘার বিচটা দেখা যাচ্ছে, দূরে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, আর এই দিকটা পুরো ঝাউ বাগান, পুরো ঘন ঝাউ বাগান। তো চলুন আমরা একটু সমুদ্রের পাড়ে যাই, দেখি ঘাটটা কীরকম, আপনাদেরকেও দেখাই। চলে এসেছি জগন্নাথ ঘাট। দেখুন ঘাটটা সুন্দর, কত সুন্দর বাঁধিয়েছে দেখুন একবার। নীল সাদা রঙের সিঁড়ি, পুরো সামনে রয়েছে একদম সমুদ্র বিচ। এদিকটা বিচ পুরো ওই দিকে চলে যাচ্ছে ওল্ড দীঘার দিকে, আর এই দিকটা কিন্তু নিউ দীঘা। অসাধারণ সুন্দর জায়গা, আর প্রচুর সুন্দর হাওয়া দিচ্ছে, মানে খুব জোরে হাওয়া দিচ্ছে না, আবার খুব আস্তেও হাওয়া দিচ্ছে না, একটা সুন্দর হাওয়া, অসাধারণ। মানে এখানে মনে হবে খালি বসেই থাকি, আর এই পিছনে জগন্নাথ দেবের একটা সুন্দর গান বাজছে, সেই গানটাকে এনজয় করি। এখানেও দেখুন এলসিডি স্ক্রিন লাগানো রয়েছে, তো যখন প্রোগ্রাম শুরু হবে সবাই এখান থেকেও বসে দেখতে পারবে, সবাই এখান থেকে শুনতে পারবে। মাইক লাগানো রয়েছে, চারিদিকের আয়োজন কিন্তু ভরপুর। এদিকে মেন বিচটা, বিচ থেকে নেমে এই জায়গাটায় বসার জায়গা করা হয়েছে। বেসিক্যালি পুণ্যার্থী যারা আসবেন, যারা মন্দিরের ভিতরে যেতে পারবেন না, তো তাদের জন্য এটা বেসিক্যালি বসার জায়গা। এখানে বসে তারা পূজা পার্বণের সমস্ত অনুষ্ঠান এই এলসিডি স্ক্রিনের মাধ্যমে দেখতে পারবেন। এদিকে একটা এলসিডি স্ক্রিন রয়েছে, ওদিকে একটা এলসিডি স্ক্রিন রয়েছে। তো এই এলসিডি স্ক্রিনগুলোর মাধ্যমে কিন্তু তারা এখানে বসে পূজা পার্বণের সমস্ত কাজ এখানে বসে দেখতে পারবেন নিজের চোখে। অনেক বড় জায়গা, ওইদিকে একটা সুন্দর মাঠ টাইপেরও রয়েছে, সুন্দর খেলার মাঠ টাইপের, যেখানে বাচ্চারা খেলছে, আর এই জায়গাটা সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসি বাড়ি। আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। এখানে কিন্তু এখনও জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই মূর্তিটা কিন্তু এখনও পুজো হয়, এবং তার সাথে লোকনাথ বাবা, কালী মাতার মন্দিরও রয়েছে।
আর এই মন্দিরটা কিন্তু রয়েছে একদম এই দিকে সোজা রাস্তা চলে যাচ্ছে। আগে এখানে প্রচুর বাস দাঁড়িয়ে থাকতো একটা টাইমে, সেইগুলোকে এখান থেকে সরিয়ে দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। প্লাস এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা বেসিক্যালি একটা চাতার মতো, যেখানে এলসিডি স্ক্রিনটা রয়েছে। এই চাতালটা এখন এই মুহূর্তে ফাঁকা, কিন্তু অ্যাকচুয়ালি এটা রথের সময় ইউজ হবে, যখন জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রথ এখানে থাকবে এবং রথ টানার সময় এখান থেকে রথ ঘুরিয়ে নিয়ে আবার মন্দিরের ওখানে যাবে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় সবার প্রথমে কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করার প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে, এখানে যেহেতু একদম সমুদ্র কাছে, তো প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে এই জায়গায় মন্দিরটা তৈরি করা হয়নি। তো তখন দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি দীঘা রেল স্টেশনের পাশে এখন যে জায়গায় মন্দির তৈরি হয়েছে সেই 20 একর জায়গা মন্দির নির্মাণের জন্য দান করেছিল। তো এখন সেই জায়গাতেই কিন্তু আপনারা যে নতুন মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা তৈরি হয়েছে। তো দেখতে গেলে 1410 সালে স্থাপিত হয়েছিল দীঘার প্রথম এই জগন্নাথ মন্দির, যেটা দীঘার সবচেয়ে পুরনো জগন্নাথ মন্দির কিন্তু এই মন্দিরটা। ওই জায়গাটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর এখানে কিন্তু পুরোদমে মাটির ঘাসের কাজ চলছে। এই ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলো কিন্তু কৃত্রিম ঘাস, পুরো ঘাসগুলোকে এখানে তৈরি করে লাগানো হয়েছে। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, পুরো স্কোয়ার স্কোয়ার কেটে ঘাসগুলোকে লাগানো হয়েছে। তো এইদিকে ছিল মাসির বাড়ি, আমরা এইদিকে মেন রাস্তার দিকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকেল 6টা। আমরা আপনাদেরকে আশা করছি যে জগন্নাথ মন্দিরের প্রিপারেশনের সমস্ত ডিটেলস শেয়ার করতে পেরেছি। আজকে 28 তারিখ, কাল বাদে পরশু হবে জগন্নাথ মন্দিরের ইনাগুরেশন। সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে তুলে ধরবো। আজকে এই ভিডিওটা আপনারা যেটা দেখছেন এখানেই কিন্তু শেষ না। 30 তারিখে ইনাগুরেশনের ভিডিও, যেখানে ডিটেল মন্দির সম্বন্ধে আরও কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব এবং দেখাবো সেখানে ইনাগুরেশনে কি কি হচ্ছে। সেই সমস্ত আপডেট পেতে গেলে কিন্তু আপনাকে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস এনেবেল করে রাখতে হবে, যাতে ভিডিওটা যখনই 30 তারিখের ভিডিওটা আসবে আপনারা দেখতে পান। দুপুর থেকে অনেক ঘোরাঘুরি হচ্ছে, তো এখন একটু হোটেলে গিয়ে রেস্ট নেব। আর এই ভিডিওটা বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। তো পছন্দ হলে আপনারা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরের ইনাগুরেশনের ভিডিওটা আপনাদের মোবাইলে অনেক আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে 30 তারিখে জগন্নাথ মন্দিরের ডিটেল ইনাগুরেশন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।